আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি সহজ কিন্তু অসাধারণ স্বাদের ডিমের খিচুড়ির রেসিপি। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি হবে এই খিচুড়ি, যা ইফতারের জন্য একদম পারফেক্ট। চলুন দেরি না করে দেখে নিই কিভাবে তৈরি করতে হয় এই খিচুড়ি। উপকরণগুলো হলো চাল ও মসুরের ডাল, কেটে রাখা আলু, সিদ্ধ করা ডিম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ফালি করে কাটা কাঁচামরিচ। প্রথমে একটা প্যান গরম করে তাতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আর দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং স্বাদমতো লবণ। আলুগুলো হালকা করে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারেতে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিব এবং ভালো করে ভেজে নিব। ডিম আর আলুগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিব। একই কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিব আর এতে দিয়ে দিব দারুচিনি ও এলাচ। এগুলো হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব আদা রসুন পেস্ট, দিয়ে ভালো করে কষিয়ে নিব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব গরম মশলা বাটা এবং ভালো করে নেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ আর জিরার গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি এবং আরেকটু ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি এবং নাড়াচাড়া করে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিব। এবার ঢাকনা উঠিয়ে দেখে নিব টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা। টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডাল। চাল আর ডালগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এবং হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু আর কাঁচামরিচ এবং ভালো করে নেড়ে দিয়ে মিশিয়ে নিতে হবে। চাল আর ডাল ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। আর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিম। ভালো করে নেড়েচেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া এবং ভালো করে নেড়ে মিশিয়ে নিব।
আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। আমাদের ডিমের খিচুড়ি একদম তৈরি, এবার পরিবেশন করব। এইভাবেই তৈরি হলো সহজ ও মজাদার ডিমের খিচুড়ি। গরম গরম পরিবেশন করুন আর উপভোগ করুন সুস্বাদু ইফতার। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।